তারিখ বুধবার। তো ডাকবাংলাটা খুব বেশ ভালো। তো আমরা এখান থেকে এখন সামনের দিকে আগাবো। তো চলুন দেখা যাক কই যাওয়া যায়। বেশি কিছু বলতে পারতেছি না। এক্সট্রিম মাছ এক্সট্রিম। চলুন রাস্তায় চলে যাই। So now আমরা বান্দরবান থেকে বেরোয় রোমার দিকে আগাচ্ছি। এখন এখান থেকে রোমা হচ্ছে 42 কিলোমিটার। এই রাস্তার কথা কি আর বলবো, যতই আসি ততই প্রেমে পড়ে যাই। ধন্যবাদ। আমরা এখন রুমা বাজারে এসে আমাদেরকে এখন একটা অনুমতির জন্য অপেক্ষা করতে হচ্ছে। সো এখানে রোহিত ভাই দেখা যাচ্ছে, উনি তার রুমার যে জায়গা জমি ছিল সব লিখে দিচ্ছে। এই যে সাইন করে দিচ্ছে দলিলে, ফাইনালি সাইন করে দিল। তো কিছু বলেন। আচ্ছা, আমরা এখন রুমার গাইড সমিতির অফিসে। এখান থেকে ভিতরে যেতে হলে, পাহাড়ের ভিতরে ঢুকতে হলে বগালেক বা কেওক্রাডং একই রাস্তায় ওই সাইডে যেতে হলে আপনাদের কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ট্যুরিস্ট অঙ্গীকারনামা, যেটা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে এই পেপারসটা, পর্যটন তথ্য সেবা কেন্দ্র। এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে, আপনারা যারা যাবেন এই ফরম্যাটটা তাদের ডিটেলসগুলো ফিল আপ করে মোবাইল নম্বর, বাসাবাড়ির ঠিকানা, স্বাক্ষর সহ এই দুইটা পেপারস এখানে জমা দিতে হয়। এর একটা কপি যাবে থানায় আর আরেকটা কপি যাবে আর্মি ক্যাম্পে। তারপরেই আমরা তাদের অনুমতি নিয়ে আমরা বগালেকের রাস্তায় চলে যাব। এই তোমরা শুরু করে দাও, একদিন করে শুরু করো। জুয়েল ভাই যান, এদিকে মিন্টু ভাই অলরেডি আরেকটা জমি লিখে দিচ্ছে। আচ্ছা, এটাও তো ফিল আপ করতে হবে। কেউ কিন্তু লেখা পড়েনি, এমনি সিগনেচার করতেছে, তাই না? হ্যাঁ, ব্লাইন্ড সিগনেচার। উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র থেকে ক্লিয়ারেন্স নিয়ে আরেকটা ক্লিয়ারেন্স দিতে হবে। তো এখন হচ্ছে আমরা এন্ট্রি করে, আর্মি এন্ট্রি করে থানার দিকে আগাচ্ছি। তো এখান থেকে থানা এন্ট্রি করার পরে আমরা কিউকারাডাংয়ের দিকে আগাবো। কিউকারাডাং বগালেক একসাথে উঠবো। এর আগের বার আমি বাজার থেকে ফেরত গিয়েছিলাম, টাইমিংয়ের ব্যাপারে উঠতে পারিনি। সো এখন দেখি ইনশাল্লাহ আগাচ্ছি। ব্রিজটাও ক্রস করার সামর্থ্য যখন হয়নি আমাদের, তো যাই হোক
তো দেখি কতটুকু যাওয়া। আমি এক চান্সে উঠতে পারতাম, কিন্তু ওই যে দাঁড়াইছি। একটু আলগায় দিলে আমি উঠতে পারতাম।
অবশেষে আমরা মোটামুটি এক স্টেপ পার করলাম, সবগুলা বাইক উঠে গেছে। এই হচ্ছে আমাদের গাইড ভাই সুমন ভাই। থ্যাংক ইউ সুমন ভাই অনেক হেল্প করার জন্য। এই হচ্ছে রাস্তা, উপরে উঠবো, এই যে ঢাল। সো আমরা আরেকটু ঢালের জন্য ওয়েট করতেছি। ভাই গাড়িটা তো মনে হয় এই পাশ দিয়ে নামবে। এখন রাস্তা মোটামুটি ভালো, আর এই যে কাজ চলতেছে অলরেডি রাস্তা। সো পুরাই ফিনিশিং। ভরপুর কাজ চলতেছে। এই হচ্ছে আজকের আমাদের বগালে স্থল। সময় স্বল্পতার কারণে আমরা করতে পারলাম না আজকের মতো এখানে এই রাত কাটিয়ে, কারণ এখানে 3টার পরে কি করে ওঠার পারমিশন নাই। তো দ্যাটস ওয়াই এখানে আমাদের রাত্রি যাপন করতে হবে। আর ইনশাল্লাহ থ্যাংকস, কংগ্রেটস এভরিওয়ান। তো অবশেষে আমরা এই হচ্ছে গিয়া বাংলাদেশ। এটা কিন্তু ভালো ছিল। রিঙ্কু ভাই ভুলবশত এই এদিক দিয়ে একটা পাথর রাখা ছিল, ওই যে পাথরটা, তো উনি মনে করছেন পাথরটাতে দাঁড়াতে পারবেন, কিন্তু সে দাঁড়াইতে না পেরে সে একদম চিৎপটাং হয়ে একদম নিষেধ করা শর্ত, নিষেধ সাথে পটাং একসাথে আমি নিষেধ করতে বারবার। দেখুন ভিডিও সহ ভাই এই হচ্ছে আজকের মতো আমাদের রুম। এখন তো বোঝা যাচ্ছে না, এই যে দেখুন কিসের রুম, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের রাত্রে খানা বানা, ঠিক আছে? তো এই হচ্ছে খানা পিনা। আজকের মতো আমাদের জন্য এটা 10 স্টার।
এই হচ্ছে টেন স্টারের অবস্থা, আর এই হচ্ছে টেন স্টারের মনে হইতেছে উঠতে এলো না, এক একজন রোহিঙ্গার মতো ঘুমাইছে। ওই দেখ রোহিঙ্গা মাথা বাই করছে। এখন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছি। তারা কি বোঝে না রোহিঙ্গারও লম্বা হয়? ওকে, গুড নাইট। Right on, come on!